আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রেস সচিব শফিকুল আলম গত কয়েকদিন ধরে চলমান ভারতীয় মুসলিম ওয়াকফ বোর্ডের সম্পত্তি এবং মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য ইসলামিক স্থাপনায় হিন্দুত্ববাদী মোদী সরকারের অগ্নিসংযোগ ভাঙচুর, আবার ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপর নিপীড়ন নির্যাতনের প্রতিবাদে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছিলেন, আমরা বাংলাদেশের পক্ষ থেকে ভারত এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর সম্পূর্ণ সুরক্ষার জন্য সকল পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলমের মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটু বাঁকা করেই বলেছেন, বাংলাদেশের মন্তব্য সেখানে সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিষয়ে ভারতের উদ্বেগের সঙ্গে সমান্তরাল করে দেখানোর একটি ছদ্মবেশী ও ছলনাপূর্ণ প্রয়াস। বাংলাদেশকে সেখানকার সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোনিবেশ করার আহ্বান জানাচ্ছি। সেখানে এই ধরনের অপরাধী ঘুরে বেড়াচ্ছে। ভারতের মোদী সরকার প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষা যদি আমি একটু সহজ বাংলা ভাষায় বলি তাহলে শুনুন কিভাবে বলেছে। বাংলাদেশের মন্তব্য, ভারতের পশ্চিমবঙ্গে আমরা সংখ্যালঘু মুসলিমদের উপর মুসলিম নিধন ইস্যু পরিচালনা করছি বা বাংলাদেশের উপর রাগ মেটাচ্ছি, অথবা ইসরায়েলের হুকুম অনুযায়ী মুসলিমদের নির্যাতন করছি। পশ্চিমবঙ্গের মুসলিম সন্ত্রাসীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের উচিত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অধিকার নিয়ে ভাবা। প্রিয় দর্শক, হিন্দুত্ববাদী মুসলিম বিদ্বেষী সরকার মোদীর প্রশাসন সংখ্যালঘু মুসলিমদের বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা ভাঙছে, অগ্নিসংযোগ করছে, উল্টো মুসলিমদেরই সন্ত্রাস বলছে। আপনারা জানেন 2019 সালের শুরুতে ভারত সরকার মোদী আসাম রাজ্যের মুসলিমদের টার্গেট করেছিলেন এনআরসি ইস্যু নিয়ে। 20 লক্ষ মুসলিম অসমিয়াদের এনআরসি কেড়ে নিয়েছিল বিভিন্ন অজুহাতে। স্পষ্টই হিন্দুত্ববাদী মোদী সরকার মুসলিমদের নিধন অপারেশনে নেমেছে। হিন্দুত্ববাদী ভারতের মোদী প্রশাসন ভালোভাবেই জানে তাদের ভাগ্য ভালো যে ভারতে হামাস বাহিনীর মতো কোনো কিছু নেই। সামরিক বিশেষজ্ঞদের সাধারণ একটি হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশ ইরান 16 লক্ষ বর্গ কিলোমিটার। দেশটি পরিচালনা করছে মাত্র 5 কোটি শিয়া মুসলিম। আর ভারত উপমহাদেশ অর্থাৎ ভারতবর্ষ মাত্র 32 লক্ষ বর্গ কিলোমিটার। সেখানে পরিচালনার জন্য 20 কোটি মুসলিম জনসংখ্যাই যথেষ্ট। মোদী প্রশাসন হয়তোবা হিসাব করেছে প্যালেস্টাইনের মুসলিমের চাইতে ভারত উপমহাদেশ বা ভারতবর্ষের মুসলিমরা বেশি অসহায়। সত্য কথা বলতে কি, ভারত উপমহাদেশের বিভিন্ন ধর্মীয় জাতি গোষ্ঠী রয়েছে। পৃথিবীর সবচেয়ে নীরব শান্তিকামী মুসলিম জাতি ভারতীয় মুসলিম জাতি। ভারত উপমহাদেশের অন্যান্য জাতিগোষ্ঠীদের মধ্যে অনেক বিদ্রোহী চরমপন্থী থাকতে পারে, কিন্তু ভারতীয় মুসলিম জাতিরা শান্তিপ্রিয়।